অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণকে আনয়নের জন্য কংস কর্তৃক অক্রুরকে প্রেরণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। শ্রীকৃষ্ণকে আনয়নের জন্য কংস কর্তৃক অক্রুরকে প্রেরণ। বৃন্দাবন সবসময় কৃষ্ণ ভাবনাময় ছিল। সেখানে প্রতিটি ব্রজবাসী শ্রীকৃষ্ণ লীলা স্মরণ করে সবসময় দিব্য আনন্দ সাগরে নিমগ্ন থাকতেন। কিন্তু এই জড় জগৎ এতই কলুষিত, এমনকি সেই বৃন্দাবনের অসুরেরা সেখানকার শান্তিময় পরিবেশ বিঘ্নিত করে উৎপাত সৃষ্টি করার চেষ্টাও করত। সেখানে বিরাট ষাঁড়ের মতো বড় বড় শিং এবং বিশাল দেহধারী অরিষ্ট নামে এক অসুর ছিল। সে একদিন পায়ের খুর দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে বৃন্দাবনে প্রবেশ করলে বনভূমি কেঁপে উঠল। তখন মনে হলো যেন এক ভূমিকম্প হয়ে গেল। অসুরটা ভয়ঙ্কর ভাবে গর্জন করতে লাগলো এবং নদীর তীরে মাটি খুঁড়তে খুঁড়তে গ্রামের মধ্যেই ঢুকে পড়ল। সেই ষাঁড়ের গর্জন ছিল এমনই ভয়ানক, তা শুনে গর্ভবতী ব্রজনারী এবং গাভীদের গর্ভপাত হয়েছিল। পাহাড়ের উপর মেঘ যেমন ভেসে বেড়ায়, ঠিক সেই রকম অরিষ্টাসুরের ওই শক্তিমান বিশাল দেহের উপরে মেঘ যেন ভেসে ভেসে বেড়াচ্ছিল। ভীষণ রূপ ধারণ করে অরিষ্টাসুর যখন বৃন্দাবনে প্রবেশ করল, তখন ব্রজের সমস্ত স্ত্রী পুরুষ ভয়ে ত্রস্ত হয়ে উঠল। গাভী এবং অন্যান্য পশুরা ভয়ে গ্রাম থেকে পালিয়ে গেল। অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠল। আর সমস্ত ব্রজবাসী ভয়ে চিৎকার করে বলতে লাগলো, কৃষ্ণ কৃষ্ণ, দয়া করে আমাদের রক্ষা করো। গাভীগুলোকে ভয়ে পালিয়ে যেতে দেখে শ্রীকৃষ্ণ তখনই বলে উঠেছিলেন, ভয় করো না। তারপর শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরের সামনে উপস্থিত হয়ে বললেন, সমস্ত জীবগুলোর মধ্যে তুমি হচ্ছ সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। তুমি গোকুলবাসীদেরকে ভয়ে সন্ত্রস্ত করে তুলছ কেন? এই কাজ করে তোমার কি লাভ হবে? তুমি যদি আমার শক্তি যাচাই করতে এসে থাকো, তাহলে আমি তোমার সঙ্গে লড়াই করতে প্রস্তুত আছি। এইভাবে শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করলে সে খুব রেগে গেল। তখন শ্রীকৃষ্ণ তার এক বন্ধুর কাঁধে হাত রেখে সেই ষাঁড়টির সামনে এসে দাঁড়ালেন। তা দেখে দারুণ রেগে ষণ্ডরূপী অরিষ্টাসুর শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে যেতে লাগলো। সে পা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে যখন তার লেজ তুলল, তখন মনে হচ্ছিল যেন সেই লেজের চারিদিকে মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। রাগে কাঁপতে কাঁপতে তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠেছিল। ইন্দ্রের বজ্রের মতো তার শিং দুটিকে শ্রীকৃষ্ণের দিকে উঁচিয়ে সে তাকে আঘাত করতে গেল। কিন্তু তখনই শ্রীকৃষ্ণ তার শিং দুটো চেপে ধরলেন এবং বিশাল একটা হাতি যেমন তার শত্রু অন্য একটি হাতিকে সহজেই পরিহত করে, ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ তাকে উল্টিয়ে দূরে নিক্ষেপ করলেন। তখন অরিষ্টাসুরকে অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছিল এবং সে খুব ঘামছিল। তবু সে সাহস অবলম্বন করে আবার উঠে দাঁড়ালো। ক্রুদ্ধ হয়ে সে আবার শ্রীকৃষ্ণকে আঘাত করল এবং দীর্ঘশ্বাস গ্রহণ করে সে শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে গেল। কিন্তু আবার শ্রীকৃষ্ণ তার শিং দুটো ধরে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন এবং তার শিং দুটো ভেঙে ফেললেন। জলে ভেজা কাপড়কে ধোয়ার সময় যেমন ভাবে নিংড়ানো হয়, শ্রীকৃষ্ণ ঠিক সেইভাবেই তার দেহে পদাঘাত করতে শুরু করলেন। ফলে অরিষ্টাসুর মাটিতে পড়ে গেল এবং ভয়ঙ্কর ভাবে তার পা দুটো ছুঁড়তে শুরু করল। আর মল মূত্র ত্যাগ করে সে রক্তবমন করতে করতে চোখ উল্টে গিয়ে মৃত্যুমুখে পতিত হল।
নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। শ্রীকৃষ্ণকে আনয়নের জন্য কংস কর্তৃক অক্রূরকে প্রেরণ, এই পর্বের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে।